নীলকণ্ঠ ফেরিওয়ালার একটি কবিতা। আস্তাকুর। ভোজের বাড়ি, উনুন চড়ে বিশাল বিশাল হাড়ি, কড়াই কত, নৌকো বিশাল, খুন্তি হাতার শাড়ি, ছকাত ছকাত তেলের আওয়াজ, ঝপাত ঝপাত তাই চাল ঢালছে মাংস মাছের সুঘ্রাণে হারায়, সাদা আলুর চচ্চড়ি আর লুচির প্রাতর রাস, বোঁদে গরম ওই দেখো তাই আনন্দ গোগ্রাস। দুপুরবেলা ছেঁচড়া দিয়ে মাছের মাথার ডাল, দু পিস মাছ আর চাটনি পাঁপড়, দইয়ের মিঠে ঢাল। আড্ডা চলে জবর করে, বড়রা একদিকে, আমার মতো ছোট্ট যারা ছুটছে ফাঁকে ফাঁকে। চেয়ার টেবিল ডিঙিয়ে গিয়ে দাদুর কোলে বসা, হঠাৎ করে মায়ের কাছে খবর নিয়ে আসা। সানাই বাজে প্যাঁ প্যাঁ করে, কিছুই বুঝি না, তবু কেমন লাগছে ভালো, খুব চেনা চেনা। মিষ্টু দিদি বউ সেজেছে, রাত্রে এলো বর, উলুধ্বনি শাঁখের আওয়াজ, আলোর বাতি ঘর। প্রচুর খাওয়া, আনন্দ খুব, হাঁকের ডাকের বাড়ি, সবাই কেমন ছুটছে শুধু, তবুও সবই দেরি। বিয়ের বাসর, ছাতনা তলা, নতুন জামাই বাবু, নিতবরেরও দর খুবই যে, খাচ্ছে দুধ আর সাবু। সকালবেলা আস্তাকুড়ে প্রচুর খাবার ফেলা, গোটা কয়েক কুকুর দেখি চাটছে পাতার থালা। হঠাৎ দেখি ওই ওপাশে ছোট্ট মতো ও কে, কুকুরগুলোর পাশে পাশেই একটা শিশু ঝুঁকে। নিজের কাছে কেমন যেন হচ্ছি ছোট আমি, বিয়ের বোঝের খাবার নাকি আস্তাকুড়ি দামি। ভোজের বাড়ি শেষ হয়েছে, উনুন গেছে নিভে, আমন্ত্রিত ছিল যারা ঘর গিয়েছে সবে। আলোরা তাও জ্বলছে মৃদু, ক্লান্তি সবার মুখে। মিষ্টু দিদি বর পেয়েছে, ঘুমিয়ে আছে সুখে। আমার কেন আসছে না ঘুম, স্বপ্নে আস্তাকুর, কোথায় যেন যাচ্ছি চলে, কাটছে তাল আর সুর। এমন কেন হয় বলতো, কেন এমন ভাই, কোথাও খাবার স্তূপীকৃত, কোথাও কিছুই নাই। কোথাও টাকা বাড়ছে সুদে, কোথাও মরুভূমি। কোনো মানুষ উগড়ে ফেলে, কেউ বা চাটে বমি। কেউ টাকাতে কিনছে প্রাসাদ, আনন্দ শেষ নেই শেষ। কেউ পায় না এক মুঠো চাল, ছিঁড়ছে মাথার কেশ। টাকা দিয়ে কিনছে টাকা, সিংহাসনের গদি। কারোর চালায় লক্ষ ফুটো, বর্ষাতে ঘর নদী। কেন এমন বিচার বলো, কেন অসাম্যতা, মানুষ কেন নিচ্ছে মেনে, শুধুই কি সমঝোতা?